আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি এখন যাচ্ছি রাজা গন্ধব রায়ের রাজপ্রাসাদ দেখতে। এই রাজার ভিটার গল্প মানুষের কাছে অনেক শুনেছি, এজন্য দেখার জন্য বের হয়ে পড়লাম। এটি অবস্থিত চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটিপি ইউনিয়নের কালুপুল গ্রামে। রাস্তা না চেনার কারণে গুগল ম্যাপের সাহায্য নিতে হয়েছে। আপনারা যদি এখানে আসেন, মাঠের রাস্তা ছাড়াও গ্রামের মধ্যে অনেক ভালো রাস্তা আছে, সেই রাস্তা ধরে আসতে পারেন। এই গন্ধবরাই রাজার ভিটা সুলতানি আমলের অন্যতম নিদর্শন। এই রাজার ভিটাটি সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় বিলুপ্ত হওয়ার পথে। একই সঙ্গে বন্ধ রয়েছে এখানে গড়া জাদুঘরটি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকরা ঐতিহাসিক স্থানটি কয়েক মিনিটে দেখে হতাশা নিয়ে ফিরে যান। স্থানীয়দের দাবি, পর্যটনের সব সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে পর্যটন এলাকা হিসাবে গড়ে উঠতে পারে এই রাজভিটা। পাশাপাশি হতে পারে স্থানীয়দের কর্মসংস্থানের ব্যবস্থাও। আর এই ঢিবির ইতিহাস সম্পর্কে চুয়াডাঙ্গা আঞ্চলিক ইতিহাস গ্রন্থে কোনো তথ্য লিপিবদ্ধ নেই। তবে স্থানীয়ভাবে জনশ্রুতি থেকে জানা যায় যে স্থানটি গন্ধবরাই রাজার বাড়ি ছিল। যদিও রাজা গন্ধবরাই সম্পর্কে ইতিহাস সমর্থিত কোনো সূত্রে পরিচয় পাওয়া যায়নি। প্রচলিত জনশ্রুতি থেকে জানা যায় যে চার আউলিয়ার অন্যতম হজরত মালেকুল গাউস এর সাথে রাজা গন্ধব রায়ের যুদ্ধ সংঘটিত হয়েছিল এবং এই যুদ্ধে রাজা গন্ধব রায় পরাজিত ও নিহত হওয়ার কথা জানা যায়। জনশ্রুতি অনুযায়ী মালেকুল গাউস হজরত খানজাহান আলীর ঘনিষ্ঠ সহচর ও অনুসারী ছিলেন। এসব সকল তথ্যর ভিত্তিতে ধারণা করা হয় রাজা গন্ধব রায় সম্ভবত পঞ্চদশ শতকে খানজাহান আলীর সমসাময়িক কোনো আঞ্চলিক শাসক বা রাজা ছিলেন।